দেখেন ডানে বামে, তাছাড়া আগে পিছনে সব কিছু কাজ করবে, নামা অবস্থায় ঘুরবি, সমস্যা নেই। মানুষ করছি মোকা ফেলে দিয়েছিল, সে মোকা দিয়ে চাকায় প্লেন বানাচ্ছিলাম, এর সাথে ওর সাথে ঘোরানোর জন্য ইনকার খেলনা গাড়ি মানে খেলছিলাম। আসসালামু আলাইকুম। আমাদের বগুড়ায় বিমান আবিষ্কার করলেন আরিফুল ভাই, আমার নামও আরিফ, তো সবাই জানেন। তো আসলে এটা আমাদের বগুড়ার গর্বের বিষয়। গত প্রায় 1.5-2 মাস আগে মানিকগঞ্জ একটা এরকম বিমান আবিষ্কার করে পুরো দেশ বিদেশে একদম সাড়া ফেলেছিলেন। তো তেমন আমাদের বগুড়ায়, তা উনি এটা কীভাবে বানালেন এবং উনি পেশায় কী করেন এবং কতদিন হলে বানাচ্ছেন, এগুলোর কথা বলবো। তো আরিফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন, কারণ এরকম বিমান আবিষ্কার করতেছেন, স্পিড থাকা লাগবে। তা অবশ্য, আচ্ছা কাজ হতে আসে স্পিরিট আর কেমনে থাকে। যাই হোক, আপনার নামটা কি? কোন নামটা বলবেন? মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। আর আচ্ছা, এটা এই যে বিমান বানাইলেন, এটা কতদিন বানাচ্ছেন? এটা মনে করেন ধরেন 2018 সালে থেকে গবেষণা এই জিনিসটা বানাবো। 2018 সালের 7-8 মাসে মনে করেন যা ঝালাই মেশিন কেনা আছে, তখন থেকে মনে করেন আস্তে আস্তে কর্ম করা আর হাতের ভেতরে কিনা। আচ্ছা, এই যে বিমানটা বানাচ্ছেন, বিমান হেলিকপ্টার যেটা বানাচ্ছেন, হেলিকপ্টার যেটা বানাচ্ছেন, আচ্ছা এটা আপনার বানানোর আগ্রহ কিভাবে হলো? আগ্রহ হলো মনে করেন ছোটবেলায় মনে করেন খেলনা জিনিস বানিয়ে খেলছি, তো এই কারণে মনে করেন তার ইচ্ছে এলা করতে। অনেক ধরনের আগে মনে করেন মানুষ করছি মোকা ফেলে দিয়েছিল, সে মোকা দিয়ে চাকায় প্লেন বানাচ্ছিলাম, এর সাথে ওর সাথে ঘোরানোর জন্য ইনকার খেলনা গাড়ি মানে খেলছিলাম। তো কোন দিকে পাকালে কোন দিকে ঘুরবি, কি কারণে কি হয়, আল্লাহর রহমতে জ্ঞান আসছিল। আচ্ছা, আমরা বাকি কথা ভিতরে যাই, যেহেতু যেটা আপনারা আবিষ্কার করলেন ভিতরে কথা বলি, চলেন। আচ্ছা, আপনার ছেলে যে হেলিকপ্টার এটা বানাচ্ছে, আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে। আচ্ছা, আপনার ছেলের জন্য মানে সবার কাছে দোয়া চাইবেন যেন এটা শেষ করতে পারে। আমার তো দলে বাচ্চা কাজ, আমি দোয়া দিচ্ছি। আরিফুলের মনে আশা পূরণ হবে তো? মনে আশা পূরণ হবে। মানে একদম টিনের ঘর, তার ঠিক মতো মানে থাকার জায়গা নেই, সেরকম জায়গাতে তিনি এরকম একটা হেলিকপ্টার বানাচ্ছেন। তো এখানে আসলাম সেই আমাদের আরিফুল ভাই। আচ্ছা, এখন যে পর্যায়ে আছে এটা, এখন কি অবস্থায় আছে এটা? এর অবস্থায় আছে মনে করেন যে পিছনে লেসের বাতাসের দানা কাজ করার কামটা দেখে আছে, আর মনে করেন কালার টাওয়ার করা ঘষা মশা এইগুলো কাজ, এইগুলো আর পাকারে মনে করেন বানাইতে আরো সাইজ করা লাগবে। একটা পাকা দেখান তো আমাদেরকে। পাকার কাজ হয়নি ঠিক মতন, কিরকম হবে দানা দেখাচ্ছি। পাকা কেবল মনে করেন কাজ মানে পাখার কাজ হচ্ছে, কিন্তু কামর থেকে আসে কাজ করা লাগে। তো মনে করেন একবার এলে কাজ না, তো আগে মনে করেন কর্ম করে আসে 3 মিনিটের সময় পেলে আর পিছনে কাজ করি। আচ্ছা, আপনি এটা ছাড়া আপনার পেশা কি কাজ করেন? ভাড়ায় কাজ করি, ভাড়ার সিজন উঠে গেলে রাজমিস্ত্রির কামত যায়। এই ভাড়ার কাজ করেন, সিজন উঠে গেলে রাজমিস্ত্রির কাজ করেন। যায়। আবার মনে করেন রাজমিস্ত্রির কাম করতে হতে না হলে বগুড়া যায়, অটো চালাছিলাম, অটো কিনছিলাম। এই মানে তারা হচ্ছে নানান পেশা, তিনি রাজমিস্ত্রির কাজ করে, এই ভাড়ার কাজ করে, প্লাস অটো চালায়। আচ্ছা, এখন যেটা আপনি হেলিকপ্টার বানাচ্ছেন, এখানে কি ইঞ্জিন ইউজ করছেন? মোটরসাইকেল ইঞ্জিন। মোটরসাইকেলের এখানে একটা মোটরসাইকেলের ব্র্যান্ডের নাম দেখতেছি, মানে এটা ইঞ্জিন লাগাইছেন। হ্যাঁ, ইঞ্জিন। আর এটাতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আনুমানিক? 2 লাখ টাকা পড়ে গেছে। তাহলে এইরকম মানে জায়গা থেকে এরকম একটা ভাঙ্গাচোরা ঘরের ভিতর থেকে তার পরিশ্রমে 2 লাখ টাকা দিয়ে এরকম একটা বানাইছে, পরিশ্রম করে আস্তে আস্তে খেটে এলে করছে বানাইছেন। তা এখন আর কতদিন সময় লাগবে? আর আল্লাহর রহমত বেশি দিন সময় লাগবে না, কাম হয়ে গেছে। মনে করেন যদি ঠিক মতন কাজ করে 15-16 দিন করলে শেষ। আচ্ছা, এটা তো আপনি তখন উড়াইবেন, এটা তো একটা ফাঁকা জায়গা লাগবে, তাহলে মোটামুটি মনে করেন আর ঠিক বলতে 15-16 দিন করলে শেষ হবে। আচ্ছা, মনে করেন 1 জ্যৈষ্ঠ মাসে তো আমি উড়াবো। জ্যৈষ্ঠ মাসে মানে তার মানে ধান কাটলে 1 মাস পর উনি এটা মানে ফাঁকা মাঠে উড়াইবে। আচ্ছা, এখন আপনার চাওয়া পাওয়া কি? ধরেন আপনি এটা আবিষ্কার করতেছেন, যে মানে এটা বানাইছেন, আমার চাওয়া মনে করেন ধরেন এটা আবিষ্কার করছি, এটা আমি যখন উড়াতে দেখাতে পারবো তখন বুঝতে পারবি আর মধ্যে কাম আছে। আর যদি না দেখাতে পারি তাহলে বুঝতে পারবি না নিচে ভুয়ে। আপনি লেখাপড়া কত দূর? কিন্তু আল্লাহর রহমত আমি কাজে কোরবান দিতে চাই, কিন্তু কথাই কম। আপনি লেখাপড়া কত দূর পড়াশোনা? আল্লাহর লেখাপড়া তেমন নেই আমার, মানে করাতে পারিনি। যখন বয়স ছোট আমার মারা গেছে, তখন মানুষের বাড়ি থেকে বেগারি থেকে বড় হয়েছে,
মধ্যবিত্ত বড় ভাইয়া মনে করেন বিয়ে শাদী করে মনে করেন মানে গরিব ঘরের কাজকর্ম একজন হবে। সন্তান, লেখাপড়ার সংসারে টানাপোড়া অভাবের জন্য লেখাপড়া করতে পারেনি, কিন্তু শখের বসে তিনি এখন একটা হেলিকপ্টার বানাচ্ছেন। এই মানে পরিবার থেকে 2 লক্ষ টাকা সে মানে অলরেডি এখানে ইনভেস্ট করছে। আর চালু করে দেখাতে গেলে ব্যাটারির মধ্যে 2 ঘন্টা চার্জ দিতে হবে, কারণ হলো কি দেখেন ব্যাটারি চার্জ নেই, আদে সেলফের আদে একটা যাবে একটা যাবে। আচ্ছা ধরো, ও আমি একটা কথা বলি, বলেন। যেটা হচ্ছে আমি একটু ভুল করে সকালে আসছিলাম, তো ওনার জন্য একটু বিড়ম্বনা, আমাদের জন্য বিড়ম্বনা। তো যারাই আসবেন বিকেলে আসবেন, কারণ উনি হচ্ছে একজন শ্রমিক, ইট ভাটায় কাজ করে। যারাই আসবেন বিকেল 3টা বা 4টার পরে আসবেন, তারপরে তখন উনাকে মনে পাবেন, করেন সবকিছু পাওয়া যাবে। কারণ উনি হচ্ছে সকাল থেকে হচ্ছে মানে ভোরে কাজে যায়, বিকেলে ফিরে। যারা আসবেন বিকেলে আসবেন, আর চেষ্টা করবেন যারা আসবেন উনাকে একটা হেল্প করার একটা মন মেশালে আসবেন, কারণ গরিব ঘর থেকে এরকম একটা জায়গায় মানে উনি এটা আবিষ্কার করতেছেন, তার কোনো সংসারও আছে, যেন পরবর্তী যে কাজগুলো আছে এই কাজগুলো যেন মানে আপনার হচ্ছে দ্রুত শেষ করতে পারে। আমিও যেটুকু পারি আমার সামর্থ্য মতো আমি ওনাদেরকে হেল্প করবো। মোহাম্মদ আরিফুল ইসলাম, বাবার নাম? বাবার নাম মোহাম্মদ হচ্ছিল মকবুল হোসেন, মায়ের নাম মোহাম্মদ আমিন জায় খাতুন। আর জেলা বগুড়া, জেলা বগুড়া, থানা শিবগঞ্জ, থানা শিখগঞ্জ। হ্যাঁ। আর ইউনিয়ন কৃষক ইউনিয়ন, কৃষক ইউনিয়ন, গ্রাম গ্রাম মাটিয়ান সরকার গোষ্ঠী সোনাপাড়া। এটা হচ্ছে মাটিয়ান সরকার গোষ্ঠী সোনারপাড়া হাই স্কুল মাঠ। যে কাউকে বললে আসবেন। আবার যারাই আসবেন আপনারা বিকেলে বেলা আসবেন, তাছাড়া উনাকে পাবেন না।